আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি লুপ ইউজ করে একটা প্রোগ্রাম করব। তো প্রোগ্রামের নাম হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু কাউন্ট ইটস ডিজিট। দ্যাট মিন্স আমি একটা ইন্টিজার নাম্বার যদি লিখি, সাপোজ 1 2 3 4 5 লিখলাম আমি, তো এখানে কয়টা নাম্বার লিখলাম আমি? 5টা ডিজিট। তো এটা কম্পিউটার কাউন্ট করবে যে আমি কতগুলো ডিজিট লিখলাম। আমি 10টা নাম্বার লিখলে কম্পিউটার বলবে আপনি 10টা ডিজিট লিখেছেন। সো আমি এখন প্রোগ্রামটা স্টার্ট করি। তো প্রোগ্রাম প্রথমে হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে। তোমাকে একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিতে হবে। এখন আমার প্রোগ্রাম প্রথম হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন। প্রথমে ভ্যারিয়েবল টাইপ ইন্টিজার, তারপর আমি এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করব, সেটা হচ্ছে নাম্বারটা প্রেস করার জন্য, সে এন বা লুপ ইউজ করার জন্য। এই একই ভ্যারিয়েবল দিয়ে ধর আমি আই ইউজ করি, বুঝতে সুবিধা হবে। আই ইউজ করি, তাই আইটা দিয়ে আমি লুপ ইউজ করব। আবার এটা দিয়ে আমি নাম্বারটা প্রেস করব। একটা নতুন ভ্যারিয়েবল আমি এখানে ইউজ করি কাউন্ট নামে। কাউন্ট, এখানে যদি আমাকে কাউন্ট করতে হবে, এবং কাউন্ট সবসময় শূন্য, কখনো শূন্যের নিচে হতে পারে না। কাউন্ট হলো 0 থেকে স্টার্ট। সো আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লারেশন শেষ। এখন একটা প্রিন্টএফ একটা স্ক্যানএফ দিব ওই ইনপুটটা দেওয়ার জন্য। সে ইন্টার এ নাম্বার অথবা ইন্টার নাম্বার, যাই হোক, ওই নাম্বারটা প্রেস করার জন্য আমি এটা স্ক্যানএফ ইউজ করব। পার্সেন্ট ডি, যেহেতু এটা ইন্টিজার নাম্বার, সো পার্সেন্ট ডি, আমি পার্সেন্ট কিসের জন্য? ভ্যারিয়েবল আই এর জন্য। এখন আমি লুপ ইউজ করব while I not equal to 0। যখন i এর মান 0 সমান হবে না, তখন I is equal to I by 10 count plus plus। আমি একটু এক্সপ্লেনেশন একটু পরে যাচ্ছি, আমি প্রোগ্রামটাকে রান করে দেখাই। তো এটা আউটপুটের জন্য একটা প্রিন্টএফ। আচ্ছা, নাম্বার অফ ডিজিটস সমান পার্সেন্ট ডি। এই পার্সেন্টটা কিসের জন্য? ভ্যারিয়েবল কাউন্টের জন্য। কাউন্ট করে যতগুলা কাউন্ট করবে, যতবার কাউন্ট করবে অতগুলা নাম্বার। আচ্ছা, সো আমি যদি রান করি প্রোগ্রামটা, ব্যাখ্যা করতেছি, একটু দেখাই। তো একটা নাম্বার লিখলাম 1 2 3 4 হোয়াট এভার, যেখানে কটা নাম্বার লিখলাম? 7টা নাম্বার লিখলাম। রান করার পরে দেখো নাম্বার অফ ডিজিটস ইজ ইকাল টু 7। সো এটা কম্পিউটার কীভাবে করতেছে কাজটা, এই প্রোগ্রামটা আমি কাজটা কীভাবে করলাম দেখুন। আমি এখানে উল্লেখ করলাম হোয়াইল আই নো ইকুয়াল, আই মিনস এই নাম্বারটা, এই নাম্বারটা যদি 0 না হয় তাহলে আই ইজ ইকাল টু 0 হলে তো 0ই, আর যদি 0 না হয় তাহলে 10 দ্বারা ভাগ করবে এবং ভাগফলটাকে নিবে। এখানে ধরুন একবার ভাগ করলেন আপনি, তো একবার ভাগ করার ফলে কি হবে? একটা ভাগশেষ চলে যাবে, তাই না? শুধু ভাগফল মানে কি? এখানে যদি আপনি 1 2 3 4 5 5 6, আচ্ছা এই সংখ্যাটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল হবে 6টা সংখ্যা, আর ভাগশেষ আরেকটা সংখ্যা হবে। আপনি 10 দ্বারা ভাগ করে দেখুন, যদি কনফিউশন হয় তাহলে এটা একটা সংখ্যা কমে যাবে। আবার যদি ভাগ করি আরেকটা সংখ্যা কমবে, আবার ভাগ করলে আরেকটা সংখ্যা কমবে। এভাবে এটা 7 স্টেপে কাজটা করবে এবং প্রতি স্টেপে এটা কাউন্ট করবে। একবার ভাগ করলে কাউন্ট সমান 1, দুইবার ভাগ করলে কাউন্ট সমান 2, তিনবার ভাগ করলে কাউন্ট সমান 3। এভাবে এটা 7বার ভাগ করবে এবং কাউন্ট সমান 7। তাহলে এখানে কাউন্টটাই হচ্ছে এখানে নাম্বার অফ ডিজিট। সো এটা যেহেতু 7বার কাউন্ট করতেছে, দ্যাট মিনস 7বার ভাগ করা লাগতেছে আমার। একবার ভাগ করলে আমি একটা সংখ্যা কমে যাচ্ছে, এবার আমি কাউন্ট করতেছি, এবার আমার প্রোগ্রামের কাজটা করতেছে। এছাড়াও যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন। আমার প্রোগ্রামটা এখানেই শেষ।